হালিমা বলছে হুজুর গো আমার বাড়িতে দুই বেলা খাবার জুটত না, আমার বাড়িতে খাবার পেতাম না, যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম দুই বেলা খাবার পরে জানো খাবারও ফোরায় না, তাইলে আপনার পোতায় আমাকে মানুষ করেছে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছো গো হালিমা তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটা ইনাম দিতে চাই, আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। বলে কি পুরস্কার? আব্দুল মুত্তালিব বলতে আছে বলো গো হালিমা তোমাকে পুরস্কার দিতে চাই 100টা উট। জোরে বলেন। আচ্ছা বলুন 100টা উট দিলে খুশি হবে না মন খারাপ হবে? খুশি হবে না? কিন্তু 100টা উট দিয়েছে, মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছে কি ব্যাপার হালিমা তোমার মন খারাপ? মানে তোমাকে 100টা উট দিলাম, তোমাকে খুশি হওয়ার দরকার। মা হালিমা বলতে আছেন বলো গো হুজুর আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে 100টা উট দিলেন, কিন্তু 100টা উটের লাগাম তৈরি করতে তো পয়সা লাগবে, আমার কাছে তো সে পয়সাটা নাই, আমার কাছে সে টাকাটা তো নাই। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, বাবা যে একটুখানি বাবা সোনার পনিয়াও মা হালিমাকে দিয়ে দিলেন। মা হালিমাকে দেওয়ার পরে বলছো গো হালিমা যাও যাও তুমি 100টা উটে লাগাম তৈয়ার করে নিও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 100টা উট নিয়ে বাবা আপনার চলতে লাগলো। চলতে 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 ওই যে তয়ফের নারীরা বাবা হিংসা করতেছিল, সব শুনেছেন আপনারা? শুনেননি? মা হালিমার প্রতি কিছু নারীরা হিংসা করত, ওই নারীগুলো বলতেছে বলো গো হালিমা তুমি 100টা উট কোথা থেকে পেয়েছো বলো নাও। মা হালিমা বলছো গো বোনেরা আমি যে ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম তিনার দাদাজি আমাকে খুশি হয়ে 100টা উট দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নারীগুলো বলতে আছে বলে আল্লাহ গো আমরা কেন দুধ ভাই দুধ বেটাকে কেন নিলাম নাও, আমরা কেন আখের জামানার নবীকে নিলাম নাও। আমার আল্লাহ বলছে বলো গো নারীরা তোমরা শোনো গো, আমার আমার নবীকে যে কোনো মহিলার হাতে দেব না, আমি দেব তার নাম হতে হবে হযরতে মা হালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যেখান থেকে মা হালিমার জীবনী বাবা শেষ হয়ে গেল, এবার আমার নবী মুস্তাফা মা আমিনার সামনে বাবা যে আরাম করতে আছেন, আমার নবীজি এক পা দু পা করে আপনার চলতে লাগলো। বাবা চলতে চলতে কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছেন। আমার নবীজি একটা দৃশ্য দেখলো। কি দৃশ্য জানেন গো? কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও পাহাড়ের উপরে উঠেছে, আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে ওই বাচ্চাদের বাবা দৃশ্য দেখতে যাও। কি দৃশ্য? দৃশ্যটা হলো এটাই, দৃশ্যটা হলো এটাই যে বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ে উঠেছে, তার বাপেরা পকর থেকে খেজুর বের করে বাবাও নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা দেখতে আছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে করতে গিয়াও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো মা জননী গো আমার আব্বা জান আছে কোথায়? আমার নবী বলছেন বলে মা আমার আব্বা জান আছে কোথায়? যেমন এ কথা বলেছেন হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার আব্বার কথা মনে করলে কেন? বেটা গো তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় গো আমার কলিজাটা যেন ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায়। ও গো বেটা যখন তুমি আমার গর্ভেতে ছিলা গো বেটাও তোমার আব্বা জান মুলকে সামে ব্যবস্থা করতে গিয়াও আর যেন মক্কাতে ফিরে আসলো না গো। আবার নবী কেঁদে কেঁদে
বলছে বলে মা গো সবারই বাবাকে দেখতে পাই গো মা, কিন্তু আমার বাবাকে দেখতে পাই না গো মা। আমার কলিজা যেন কেমন কেমন করে গো মা। ও গো মা জাননি, ও গো মা আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। মা আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে বেটা। তোমার আব্বার কথা মনে করায়া দিলা গো বেটা। তোমার আব্বার কথা মনে পড়লে আমার কলিজাটা ফেটে চুরমার হয়ে যায় গো বেটা। আমার নবী বলছে মা কেন ঘুমাও? বলতেছে বলে বেটাও তোমার আব্বা আমাকে এত ভালোবাসতো গো, আমাকে এতটাই মোহব্বত করতো। ও গো বেটা তোমার আব্বার কথা মাঝে মধ্যে যখন মনে পড়ে যায় আমার কলিজাটা ফেটে যায়। আমার নবীজি মা আমিনার বাবা আপনার গলাটা ধরে বলতেছে বলো মা গো মা আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনাকে দেখে দে বলছে বলে বেটা গো তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গায়। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছে মা গো আমার আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকতো কত না আদর হতো, কত না সোহাগত গো মা। হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো আমার বেটা তুমি তো বলতেছো আমি আগে থেকে জানতাম আমার বেটা যখন আব্বা আব্বা বলে পাবে না আমার কলিজাটা ফেটে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানে কেরাম এদিকে আমার নবী বলছে মা গো মা ও গো মা আমার আব্বা জানের কবর খানাও আমি জিয়ারত করতে যাব। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা বলতে আছে বলে বেটা গো তোমার শ্বশুর আপনার কিনাও আব্দুল মুত্তালিবের কাছে আমাদেরকে ছুটি নিতে হবে। তোমার দাদাজি যদি যেতে দেয় ছুটি দেয় তবে যাওয়া হবে, আর তোমার দাদাজি যদি ছুটি না দেয় আমাদের যাওয়া হবে না। আমার নবীকে নিয়ে টুকটুক টুকটুক করে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পর হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরা বলছো গো আব্বা হুজুর গো দেখেন আপনার পোতা জানো দুই চোখের পানি ঝরা কাঁদছে গো নিজের আব্বার জন্য। ও গো আব্বা হুজুর তিনার আব্বার নাকি কবর জিয়ারত করতে যাবে। ও গো হুজুর আমাদেরকে একটু ছোটে দেন। হযরতে মা আমিনা বলছো গো আব্বা হুজুর গো আপনার ছোট বেটার কবর জিয়ারত করতে যাবে। হযরত আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে গো বৌমা আমিনা তুমি আমার ছোট বেটার কথা মনে পড়ায়া দিলে গো। ও গো আমিনা আমার 10-10টা বেটা ছিল গো আমিনা, তবে আমার 10-10টা বেটার থেকে ছোট বেটা আব্দুল্লাহকে ভালোবাসতাম, ছোট বেটা আব্দুল্লাহকে আমি মোহাব্বত করতাম। ও আমিনা তুমি আমার ছোট বেটার কথা মনে করায়া দিলাও আমি আর জানো থাকতে পারি না। হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ছড়ায় কান্না করতেছে, মা আমিনাও কান্না করতে আছে, বাবা আমার নবী মুস্তাফাও কান্না করতে আছে। এদিকে বেরাদার ছিলাম মুআজ্জাজ সামানে কেরাম আমার নবীজি বলছো গো দাদা জানো আমাদেরকে ছুটি দেন। এদিকে আমিনা বলতে আছে গো আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, আমি কমসে কম 6 থেকে 7 বছর বাড়ি 6 থেকে 7 বছর পর্যন্ত আমি মার বাড়ি যাই নাই। ও গো হুজুর আমাদেরকে 1 মাস ছুটি দেন, আপনার ছোট বেটার কবর জিয়ারত করা হবে, আমার মার বাড়িও ঘোরা হবে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমিনা তবে শোনো গো শোনো তুমি যখন বলছো তোমার মার বাড়ি 6 থেকে 7 বছর পর যেতেছো যাও তোমাকে 1 মাস
মাসের ছুটি দিলাম, 1 মাস মার বাড়িতে কাটিয়ে আবার মক্কাতে রওনা দেবাও। এদিকে বেরাদান ইসলাম আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ এখন আমিনা তো একজন মহিলাও, এখন যদি একটা ভাড়াপূর্ণ লোক যদি না পাঠায় আমিনা তো মদিনা যেতে পারবে না। কাকে দিব কাকে দিব? আব্দুল মুত্তালিব বাবা চিন্তা করে, বাবা যে কাকে ডাকা হলো? উম্মা আইমানকে ডাকা হলো, উম্মা আইমানকে ডাকা হলো। উম্মা আইমানকে ডাকার পরে বলছো, গো উম্মা আইমান শোনো গো, দেখো দেখো তুমি উটখানা ধরে নিয়ে যাও মদিনাতে, কারণ আমার ছোট বৌমা আমিনা যাচ্তেছে, আমার পোতা যাচ্তেছে, তাদেরকে দেখভাল করে তোমরা নিয়ে যাবাও। উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপরে চড়েছেন, আর পেছনে আছে আমার নবী মুস্তাফা, আর উম্মা আইমান উটের লাগাম ধরে টানতে আছে। আল্লাহর কি কুদরত, বাবা উট খানা আগে যায় না। কে কে যাবে চলো রে তোরা, জোরে বলেন কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায় দেখব মদিনায়। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায় যাব মদিনায়। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সালাম করিল, সালাম করিল। সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না, আমরা যাব মদিনা। কে কে যাবে চলো রে তোরাও, কে কে যাবে চলো রে তোরাও সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। যারা নবীর গোলাম হবে, জোরে বলেন, যারা নবীর গোলাম হবে যাবে মদিনা, কোরআনেতে প্রমাণ আছে যাবে মদিনা, যাবে মদিনা। আরে নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনা, আমরা দেখব মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। মা আমিনা আছে উটের সামনে আর নবী আছেন পেছনে, উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না, জোরে বলেন। এত টানতেছে উট কিন্তু আগে আর যাচ্ছে না। ব্যাপার কি? যাচ্ছে না কেন? উম্মে আইমান বলছে, বলো আমিনা, তবে শোনো গো, ছোট মুখে বড় কথাটা বলাটা ঠিক হবে না, তবে শোনো গো, দুজাহানে বাদশাকে পেছনে দিয়েছ বলে উটখানা জানো আগে যায় না, জোরে বলে। যেই নবীকে চিনেছে বাবা উঠে, যেই নবীকে চিনেছে বাগে, যে নবীকে চিনেছে হরিণে, যে নবীকে চিনেছে বাবা গাছে, যে নবীকে চিনেছে বাবা পাথরে, আমরা মানুষের শ্রেষ্ঠ জীবয়া বাবা নবীকে চিনতে পারলাম না। আমরা যদি নবীকে চিনতে পারতাম রে বাবা, কখনো বাবা নামাজ কাজা করতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো সুদ খেতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মদ পান করতাম না। যদি নবীকে আমরা চিনতে পারতাম কখনো ফ্রি ফায়ার পাবজি খেলতাম না। যদি আমরা নবীকে চিনতে পারতাম ও মা জননী কখনো সিরিয়াল দেখতাম না। ঠিক কিনা বল? কি গো, এদিকে মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমাদের সেই মুর্শিদাবাদের কথা বলি বাপ, এদিকার মায়েরা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীকে সেবা করে। ঠিক কিনা বলেন? জি হ্যাঁ। এদিকার মায়েরা খুব ভালো, এদিকার মায়েরা বাবা স্বামীর সেবা করে, মোহাব্বত করে। আমাদের সেই মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি, আমাদের মুর্শিদাবাদের মহিলা সব সিরিয়াল বালি,
কেউ নামাজ রোজা নাই। এদিকে তো আবার বিড়ি বাঁধে কি বাঁধে তাও জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদে আবার বিড়িও বাঁধে গো। হ্যাঁ, এদিকে বিড়ি বাঁধে। হ্যাঁ, বিড়ি না বাঁধলে পরে বাবাজি বুঝতেই পারছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হবে, কি ঠিক কিনা বলে? জি। তো বাবাজি মুসলমান এদিকের মা বোনেরা বিড়িও বাঁধে না, স্বামী ও যত্নও করে না, নাকি বলছেন? জি। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এবার আমার নবী আছেন পেছনে, আমার নবীকে বাবাজি আগে করলেন, জোরে বলেন। নবী ছিলেন পেছনে, উট কিন্তু চলছিল না, চলছিল চলছিল না। নবীকে নিয়ে পেছন থেকে নিয়ে যখন সামনে করা হলো, আল্লাহর কে কুদরত, বাবা উট নিজে নিজে চলতে লাগলো, টানার প্রয়োজন হলো না, জোরে বলেন। চলতে চলতে বাবাজি রাস্তার মাঝে বাবা দুই ফাংড়ি রাস্তা, দুই ফাংড়ি বুঝেন না, রাস্তা চলতে দুই ফাংড়ি রাস্তা বেড়ে গেল। ওই রাস্তার মধ্যে বাবা দাঁড়িয়ে গেল। হযরতে মা আমিনা ভাবছে কোনটা মদিনা যাওয়ার রাস্তা, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা চিনতে পারে না। উম্মে ঈমান বলতেছে, বলো গো হালিমা, ও গো আমিনা, আমিনা, আচ্ছা বলো না, বলো না, তুমি রাস্তা কি চিনতে পারো না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে আছে, বলো গো আমার উম্মে ঈমান, আমি মার বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। বাবা অনেকক্ষণ ধরে যখন বাবা রাস্তা চিনতে পারে না, আমার নবী মুস্তাফা বলছে, বলে মা, ওগো মা, আপনারা চলছেন না কেন? হযরতে মা আমিনা বলছে, বেটা গো বেটা, তোমার নানির বাড়ি কমসে কম 6 থেকে 7 বছর পর যাচ্তেছি। তোমার আব্বা আমাকে বিয়ে করে মক্কাতে নিয়ে গেছিল, আমি আর তোমার নানির বাড়ি যাই নাই, 6 থেকে 7 বছর পর যেতেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। তখন আমার নবীর বয়স বাবা কত ছিল? কত গো? 6 বছর। আমার নবী বলতেছেন, বলে মা রাস্তা চিনতে পারছেন না? বলে না। আমার নবীজি বলছে, বলে মা সত্যি রাস্তা চিনতে পারছেন না? মা আমিনা বলছে, না বেটা চিনতে পারি না। আমার নবী বলতেছে, হাদা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা, জোরে বলেন। মা আমিনা বলছে, বলে বেটা গো, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও না, তুমি বুঝলা কেমন করে এটা মদিনা যাওয়ার রাস্তা? তুমি বুঝলে কেমন করে এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? ও গো বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই, তুমি বুঝলে কেমন করে? আমার গায়েবের সংবাদদাতা নবী তিনি বলতে আছে, বলো গো আমার মা গো, আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, মা গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমাকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তা গুলো যেন চিনায়া দিয়েছে, জোরে বলেন। বাবাজি চিনায়া দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এবার বাবাজি মুসলমান ভাইরাও মদিনা যাওয়ার রাস্তায় বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 বেরাদুল মুআজ্জাজ সামানি কিরাম আরেকটা জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, মা গো, আপনি উটের উপর থেকে জলদি করে নামেন। হযরতে মা আমিনা বলছে, বেটা কেন বলতেছো তাড়াতাড়ি করে নামতে? আমার নবী বলতেছে, মা গো, জলদি করে নামেন, নামেন, জলদি করে নামেন। মা আমিনা বলতে আছে, বলো গো আমার বেটা, তুমি হঠাৎ করে আমাকে নামার কথা বললে কেন? মা নামেন, তারপরে আপনাকে বলতে আছি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা
উটের উপর থেকে যখন আপনার নেমে গেলেন, নেমে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام আমার নবী বলছে, মা গো মা, দেখেন সামনে দিকে তাকিয়ে দেখেন, ওটা হলো আমার আব্বা জানের কবর। যখন খবর কথা বলেছে রে বাবা, হযরতে মা আমিনা বাবা মাটিতে দুই হাঁটু পেড়ে দিয়াও আল্লাহ করে চিৎকার করে বলছে, আল্লাহ গো, আমার স্বামী এই জায়গায় মারা গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লাগলো। আমার নবী বলছে, বলে মা গো আপনি কান্না করছেন কেন? ও বেটা তুমি চিল্লে কেমন করে, তোমার এটা আব্বার কবর। আমার নবী বলছে, মা আমাকে আল্লাহ চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আই লাভ মুহাম্মদ। জোরে বলুন জিন্দাবাদ। মাগো আমাকে আল্লাহ চিনিয়ে দিয়েছে, এটা আমার আব্বা জানের কবর। জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে না, বলছে কবর জিয়ারত করা যাবে না। কি বলছে না? কে বলছে মিলাদ করা যাবে না, ফাতিহা করা যাবে না, চল্লিশা করা যাবে না, কুল খতম করা যাবে না। যারা বলে কিছু করা যাবে না, এরা বাবাজি এই যে মুসলমান। কি বুঝেন না? জি। তবে বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে যদি এক বিন্দু যদি মোহব্বত করে মরতে পারি, মরার পরে জান্নাতি জান্নাতি। তাকে বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। হয়েছে না? আচ্ছা জীবন শেষ করবো নাকি? শেষ করবো? জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদে গো শুধু। জোরে বলেন। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদে গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসাও, দিলে আছে নবীজির ভালোবাসায়। আমার জান মদিনা, একবার জোরে বলো না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর যারা প্রেমিক আশিক কবে যাবে, তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর প্রেমিক আশিক কবে যাবে, তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কাঁদুন
এদিকে যখন বাবা আমার নবী বলছে, বলে মা গো ওটা হলো আমার আব্বা জানের কবর। আমার নবী বলতেছে, বলে মা গো আপনি আরাম বিশ্রাম করেন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। আমার নবীজি তিনার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি জিয়ারত করতে আসে রে বাবা। আর এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার বেটার কতই না আদর সহগত। আল্লাহ গো আল্লাহ, আজকে আমার স্বামী নাই বলে আমার বেটা কত কান্না করতে আছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরায় কাঁদে। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন, আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরের পাশে জানো দুই চোখের পানি ঝরায়া ঝরায়া জানো কান্না করছে, আব্বা গো আমি যখন মায়ের গর্ভে ছিলাম গো আব্বা, আপনি দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু বাবাজি এই সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা তিনার আব্বার সাথে জানো কথা বলতে আছে। বেরাদার মজা সামানিকেরা, নবী যখন তিনার আব্বার কবরখানা জিয়ারত করা হয়ে গেল, মন দিয়ে শুনে জি কবর জিয়ারত করা হলো, টুকটুক টুকটুক করে বাবা মা আমিনার সামনে এসেছেন। আসার পরে বলছে, মা গো ও মা জননী, এবার চলুন আমরা যাব নানের বাড়ি হলো সোনার মদিনায়। জোরে বলেন সোনার মদিনায়। কিন্তু হযরতে মা আমিনা বলতে আছে, বেটাও তোমার আব্বা জানের যে কবরখানা জিয়ারত করলা, আচ্ছা বলো কেমন তুমি মজা পেয়েছ? আমার নবী বলছে, মা গো তোমার সাথে যেই রকম কথা বলতে আছি, আমার আব্বা জানের সাথে আমিও কথা বললাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর কোনো ক্ষমতা নাই, কে বলছে নবী গায়বের খবর জানে নাও, কে বলছে নবী পড়াশোনা জানে নাও, কে বলছে নবী মূর্খ ছিল। না বাবাজি না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চার রহমান আল্লামাল কোরআন, আপনার রহমান ने হাবিব को কোরআন শিখায়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে শিক্ষা করে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চাও আল্লামা কামালাম তাকুন তাআলাম, ওগো হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখায়া দেওয়া হয়েছে। আমাদের শিক্ষক আলেমগণ মাস্টারেরা আমার নবীর শিক্ষক কে? এটা জোরে বলেন কে? আমার নবীর শিক্ষক কে? কেউ যদি বলে নবী পড়তে জানে না তার কথা মানবেন নাকি? কি মানবেন? কে যদি বলে নবী নূরের তৈরি নয় মানবেন? কে যদি বলে নবীর প্রতি ক্যাম করা যাবে না মানবেন নাকি? জি বাবা জি নাও, মানা যাবে না, যাবে না, যাবে না। কেননা আমাদের বিশ্বাস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে যদি তৈরি না করতাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন লামা খালাকুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাতেন না, ওয়ালা নাহার দিনকে বানাতেন না, ওয়ালাল কমার তারাকে তৈরি করতেন না, ওয়ালা শামস এবং বাবা সূর্যকে তৈরি করতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালা ইয়াকা। আমার আল্লাহ বলছে ওগো মুসা নবী তুমিও সুরে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন। তাহলে নবীর উম্মত কে গো? এই নবীর উম্মত কারা? এটা জোরে বলেন না। আচ্ছা আমরা নবীর উম্মত হয়েছে, আমাদের কপাল ভালো না খারাপ? জি
ভালো না? ইনশাআল্লাহ ভালো। দেখেন বাবা, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন, কিন্তু বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। সমস্ত নবীদের উম্মতেরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে, আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না। মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে, আল্লাহ গো আমরা আখেরি জামানা নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না, পারবে না। কোন নবীর উম্মতেরা বাবা কানতে বাকি রাখে নাই। তাইলে চিন্তা করুন, আমরা শেষ জামানার নবীর উম্মত হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। তাইলে বাবা যে নবীকে মোহব্বত করতে হবে না, হবে না? জি হবে না? নবীকে মোহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলছে, মা গো আমি আব্বার সাথে কথা বললাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছে, বেটা গো আমার কলিজাতে লেগে যাও, বেটা আমার সিনাতে লেগে যাও। ও বেটা তোমার আব্বার সাথে কি কথা বলেছ বলো না। তখন বলছে, বলো মা গো আমি আমার আব্বাকে দেখিলাম, আমার আব্বা জান কবরে জানো আরাম করতে আছে, মা কোনো কষ্ট নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী বলছে, মা এবার চলুন আমরা যাব সোনার মদিনায়, আমার নানির বাড়ি। মা আমিনা বলছে, বেটা চলো চলো যাই চলো। এবার টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলো। চলতে 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 বাবা আপনার মদিনাতে পৌঁছে গেল। মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বাবা যে আমার নবীকে দেখেছেন, বাবা আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে সিনাতে লাগায়া নিয়েছে। লাগায়া নেওয়ার পরে হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরা কান্না করতে লাগলো, আব্বা গো আব্বা আমি 7 বছর পরে আপনার সঙ্গে দেখা করলাম। ওগো আব্বা এটাই হলো আমার বেটা। আমার আব্দুল ওয়াহাব জোহরি বাবা কি করেছেন বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, তিনি আপনার সিনাতে লাগায়া নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বেটি ঘরে যাও, মুখ হাত পা ধোও, একটু আরাম বিশ্রাম করো। বাবা একদিন পার হলো, দুদিন পার হলো। আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে বলছে, বলো গো আমালাতি চলো যাই আমরা একটা প্রতিযোগিতা খেলতে যাব। প্রতিযোগিতা? আমার নবী বলছে, নানা জান আমি কোনো খেলাধুলাতে মাশগুল হয়ে থাকি না। জোরে বলে সুবহানাল্লাহ। বলে, নানা গো আমি হলাম আলাদা। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বলো গো নাতি চলো আমার সাথে যাবা, কিন্তু তুমি খেলবে না, আমি একটু তীর ধনুক খেলবো। তীর ধনুক মানে বোঝেন তো বাবা, দূর থেকে নিশানা করে মারে, দেখেন না? জি। কিন্তু বেরাদার আমার নবীকে নিয়ে গেছে সঙ্গে করে, আমার নবী যে আরাম করতে আসেন, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বাবা প্রতিযোগিতার নাম দিয়েছে। দূরে বাবাজি আপনার কিনা লাল সবুজ হলুদ বাবা একটা বাবা রাউন্ড থাকে, ওই মধ্যেকার কালো রাউন্ডটা আপনার তীরশনটা মারতে হবে। এরকম ভাবে আপনার সবাই একটার পর একটা প্রতিযোগিতা আপনার খেলতে শুরু করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আব্দুল ওয়াহাব জোহরি যখন আপনার তীর ধনুক ধরেছে বাবা, আমার নবী বলছে, বলো না না এটা তোমার লাগবে না। বাবা ছেড়ে দিয়েছে, সত্যিকারে বডে আর লাগে নাই। আবার বলতেছে, বলো গো আমার নাতি এটা বড় লাগবে কে লাগবে না? আমার নবী বলতেছে, বলে না না এটাও লাগবে না। বাবাজি দ্বিতীয়বার তীরশন বাবা লাগলো না। আমার নবী আপনার কিনা আব্দুল ওয়াহাব জোরে বলতে আছে,
বলো গো আমার নাতি এবার বলো লাগবে কি লাগবে না? আমার নবী বলতেছ না 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 গো, তুমি প্রতিযোগিতায় ফার্স্ট হবা না না গো, এবার লাগবে তীর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বলেছে লাগবে তীর। এবার বাবা আপনার চোখ বেজা আপনার ছেড়ে দিয়েছে, বাবা যে লাগবে তো লাখ, গোল রাউন্ডে কালো রাউন্ডে গেনে গেছে। বাবা যে আব্দুল ওয়াহাব জোহরি বাবা আপনার কিনা ফার্স্ট রাউন্ডে চলে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরামাও, আমার নবী বলছেন না না ও গো না না, কেমন আপনি পাস করলেন বলুন নাও। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলছ গো আমার নাতি গো, আমি তীর ধনুকে নিশানা করতে প্রত্যেকবার প্রতিযোগিতা নাম দে, কিন্তু নাতি গো আমি কোনোদিন আপনার কিনা ফার্স্ট হয়ে আসতে পারি না। আজকে তোমাকে নিয়ে গেলাম, তোমার কারণে আমি ফার্স্ট হয়ে গেছি। জোর বলেন।